সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্বে। আজকে আমরা আলোচনা করব ভিজুয়াল স্টোরি টেলিং নিয়ে। আর আমার হিসেবে ভিজুয়াল স্টোরি টেলিংয়ের সবচাইতে ভালো উদাহরণ হতে পারে ফটোগ্রাফি। যেমনটা বলা হয়, এ পিকচার টেলস এ 1000 ওয়ার্ড। চলুন সেটা নিয়ে শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে সেটা দেখা যাবে। দেখেন, এখানে একজন মানুষ ট্রেনের মধ্যে শুয়ে আছেন। এখানটা দিয়ে সুন্দর আলো আসছে ট্রেনের জানালা দিয়ে, তার মুখে হাসি, তবে মলিন হাসি। তার মানে এখানে তার জীবনের যে পুরো অংশটা, সে আসলে কিভাবে, কেন, এই যে তার পুরো জীবনটা কেমন, সেটা কিন্তু আপনি এই একটা ছবি দেখেই কিন্তু বুঝতে পারছেন। ঠিক একইভাবে যদি আমরা আরও কিছু ছবি দেখি, দেখেন কাজ করতে করতে তার পা ফেটে গেছে, পায়ের চামড়া ফেটে গেছে, সেইটা কিন্তু এই একটা ছবির মাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে। তার যে জীবনের স্ট্রাগল, তার জীবনের কষ্ট, সে সব কিছু কিন্তু এই একটা ছবির মাধ্যমেই চোখে পড়ছে। আপনার এই যে ভিজুয়াল স্টোরি টেলিংয়ের এই ভিজুয়াল সেন্সটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কাজটা কোথাকার ভিডিও, কোথাকার ফুটেজ, কোথাকার ছবি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সদরঘাটে কোনো একটা জায়গায়, এখানে কিন্তু কোথাও কিছু লেখা নেই, দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা কিছুর ভেতর দিয়ে ছবিটা তোলা। এটাকে বলা হয় ফ্রেম ইন ফ্রেম, একটা ফ্রেমের মধ্যে আরেকটা ফ্রেমের যেই জায়গা সেটা। এরপরে দেখেন আবারও একটা ফ্রেম ইন ফ্রেমের উদাহরণ। দেখেন একজন মানুষ দিনের বেলায় ঘুমাচ্ছে, এটা সদরঘাটে কোনো একটা জাহাজের তোলা ছবি, বোঝাই যাচ্ছে তারা কিন্তু সাধারণত দিনের বেলায় ঘুমান, কারণ তাদের কাজটা কিন্তু রাতে। এই যে ব্যাপারগুলো, সেই যে একটা গল্পর মাধ্যমে এই যে দিনের বেলায় ঘুমানো, এইটার মাধ্যমে কিন্তু তার রাতের বেলায় স্ট্রাগলটাও কিন্তু চোখে পড়ে। এবং ভিজুয়াল, যখন আপনি অডিও ভিজুয়ালে আসবেন, যখন আপনি ভিডিও প্রোডাকশানে যাবেন, তখন কিন্তু এই ভিজুয়াল যেই গল্পগুলো অনেক কিছু বলে ফেলবে, সেটা কিন্তু কষ্ট করে আর আপনার স্ক্রিপ্টে বা আপনার গল্প বলায় কিন্তু আর বলতে হবে না। তখন অনেক কাজ কমে যাবে। এবং এমন অনেক ডকুমেন্টারি আছে বিভিন্ন ধরনের, যেখানে যার গল্প শুধু ভিজুয়ালটাই বলে ফেলে, বা যার গল্প সে নিজে ইন্টারভিউ করে, সেই ইন্টারভিউ অনুযায়ী গল্পটা এগোতে থাকে। মানে আমার অ্যাজ এ রিপোর্টার বা অ্যাজ এ স্টোরি টেলার হিসেবে কোনো ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন পড়ে না, এমন ভুরি ভুরি উদাহরণ আছে। এবং সেগুলো বেশি এঙ্গেজিং হয়, কারণ সাধারণ অডিয়েন্স কিন্তু সেইখানে বেশি তাদের সঙ্গে যুক্ত হতে পারে। এই ছবিটার কথা যেমন বললাম, দেখেন রাজমিস্ত্রিরা কাজ করছেন, এই সবগুলো ছবি কিন্তু জিএমবি আকাশ ভাইয়ের তোলা। এরকম বিভিন্ন ছবি কিন্তু রয়েছে। কিছুক্ষণ আগে আমি আমার এক সহকর্মীর ছবি দেখছিলাম, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করে। দেখেন ঈদের দিনের ছবি। দেখেন একজন চাইছেন, একজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি হয়তো কুরবানি দিবেন, এখনও কুরবানি দেওয়ার সময় হয়েছে নেই। দেখেন এই যে কুরবানি, আমাদের মনের কুরবানির কথা বলছি, কিন্তু আমরা যে দান সদকা বা এইখানে কিন্তু আমরা অনেকেই যেই জায়গাগুলো করে ফেলি, যে আমাদের মনের পশুত্বকে কিন্তু আমরা কুরবানি দিতে পারি না, সেটা কিন্তু এই ছবির মাধ্যমে অনায়াসে বোঝা যাচ্ছে। পাশে দেখেন একটা আইসক্রিম পর্যন্ত দেখা যাচ্ছে খুবই ছোটোভাবে। তার মানে এখানে খাবারের ব্যাপারটাও কিন্তু চলে এসছে। দেখেন বাচ্চাদের ঈদ, এবং তার হাতে একটা কোরবানি পশুর মতো একটা পশুর বেলুন। দেখেন এটা যে কোরবানি ঈদ, সেটা কিন্তু একটা ছবি দেখে বোঝা যাচ্ছে। পাশেই পরিশ্রম করা যে আসলে তার পরিবারের কাছে ঈদ করতে এবার যেতে পারে না, এক রিক্সাওয়ালাকেও কিন্তু অস্পষ্ট ভাষায় দেখা যাচ্ছে। তার মানে সমাজের কাছে সে কিন্তু অস্পষ্ট, তার কারণেই কিন্তু অন্যান্যদের মতো তাদের মতো সে কিন্তু তাদের জায়গায় তার আপনজনের কাছে যেতে পারেনি, তাকে আজকেও কাজ করতে হচ্ছে। দেখেন নামাজ পড়ে বেরিয়ে যারা ব্যাচেলার রয়েছেন, হয়তো তেমন একটা ছবি কিন্তু এখানে অনেকটা বোঝা যাচ্ছে। দেখেন সবাই সবার পরিবারকে ফোন দিয়েছেন, ইয়াং, তারা হয়তো কোনো কারণে এবার বাড়ি যেতে পারেনি, যানজট, সার্বিক অবস্থা, এমন নানা কিছু ঘটতে পারে। পাশে দেখেন আরও দুইজন, একজন ভিক্ষুকের মতো কাউকে দেখা যাচ্ছে। তারা কিন্তু এই যে গল্পটা, ছবিটা দেখেই কিন্তু বলা সম্ভব হচ্ছে। দেখেন সিকিউরিটি ফোর্সেসের ছবি, তারা মানুষজনকে গার্ড দিচ্ছেন, তারাও কিন্তু কাজ করছেন, অর্থাৎ তাদেরও বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। এই যে প্রতিটা ছবির মধ্যে গল্প, সেই গল্পটা খুঁজে বের করা হলো আপনার কাজ। এবং এই গল্পটা যখন আপনি বলে ফেলতে পারবেন, গল্পটার মধ্য দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। এটার জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস যেটা হতে পারে, আমি আমার নিজের জীবনে যেটা করতাম, সেটা হচ্ছে আমি প্রচুর ছবি দেখতাম, প্রচুর ভিডিওস দেখতাম, এমনকি ভিজুয়াল বোঝার জন্য আমি মিউট করে ভিজুয়াল দেখেছি, বহু ডকুমেন্টারি দেখেছি, যেন এটা বোঝা যায়। এবং আপনি যখন এটা করবেন, পরবর্তী সময়ে যখন আপনি আবার এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন, তখন দেখা যাবে কি আপনার কাজের মধ্যে সেটার ইমপ্লিমেন্টেশন অটোমেটিকলি আসবে। যেমন আমরা অনেক বলি যে পড়তে পড়তে পড়ুয়া, বা ভালো একজন লেখক হতে হলে ভালোভাবে পড়তে হয়, অনেক পড়তে হয়। তেমনি আপনি যখন ভিজুয়াল স্টোরি টেলিংয়ে যাবেন, তখন আপনাকে যেটা করতে হবে, অনেক বেশি দেখতে হবে। আপনি যখন অনেক বেশি দেখবেন, অনেক বেশি এই জিনিসগুলো খেয়াল করবেন,
তখন দেখবেন কি আপনার জন্য এই কাজগুলো সহজ হয়ে যাবে, অর্থাৎ আপনি যেটা দেখছেন সেটা আপনার কাজের মধ্যে ইমপ্লিমেন্ট হবে। তো এই ছিল আজকের ভিডিও, আজ এ পর্যন্তই। কেমন লাগলো? এমনিই নর্মালি পক করলাম, আলাদা কোনো ভিডিও না। সবার ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।